হ্যালো বন্ধুরা, দেশ পরিচিতি চ্যানেলে আপনাদের স্বাগতম। মানব সভ্যতার ইতিহাসে ইতালি তার পরিচয় দিয়েছে শুধু রোমান সাম্রাজ্যের জন্য নয়, বরং প্রাচীনকালে তার শিল্প ও বিজ্ঞান চর্চার প্রভাব আজও রয়ে গেছে এবং যতদিন মানুষ থাকবে তাকে অস্বীকার করা সম্ভব নয়। কেননা সাত পাহাড়ের শহর রোম এবং স্বপ্নের শহর ভেনিস যুগের পর যুগ তার পরিচয় বহন করে আসছে। ইতালি ইউরোপের একটি দেশ যা তার সমৃদ্ধ ইতিহাস, শিল্প, সংস্কৃতি, ফ্যাশন এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। দেশটি তার ক্রীড়া অনুরাগী সংস্কৃতির জন্য সবচেয়ে বেশি পরিচিত। ফুটবল বা সকার ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে বিবেচিত। বর্তমানে ইতালিতে 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি আছে, যারা দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সর্বোপরি ইতালির ইতিহাস ও সংস্কৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এটি পশ্চিমা সভ্যতার জন্মের সাথে নিবিড়ভাবে জড়িত। তাই আজকে আমরা স্বপ্নের দেশ ইতালি সম্পর্কে কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্যই জানব দেশ পরিচিতির এই পর্বে। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ইতালি শব্দটি এসেছে ইতালিয়া থেকে। এর অর্থ হল ল্যান্ড অফ কাউস। সম্ভবত প্রাচীনকালে দক্ষিণের ইতালিয়া উপজাতিদের প্রতীক ছিল ষাঁড়। আসলে ইতালির বর্তমানের দক্ষিণ দিকটাকে ইতালিয়া নামে ডাকা হতো, যা পরে গ্রিকরা আরও বেশি জায়গা জুড়ে এই নামে ডাকতে শুরু করে। ইতালি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং এর আকৃতি বুটের মতো হওয়ায় এটিকে ইউরোপের বুট বলা হয়। দেশটির ভিতরে ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো নামে দুটি স্বাধীন রাষ্ট্র রয়েছে, যাদেরকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। ইতালির মোট আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার এবং দেশটির চারদিকে রয়েছে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভানিয়া এবং ভূমধ্যসাগরের কিছু দ্বীপপুঞ্জ। এই দেশটি জনসংখ্যার দিক দিয়ে বর্তমানে বিশ্বে 23তম এবং 2018 সালের জরিপ অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা 6,04,36,000 এবং দেশটির প্রতি বর্গ কিলোমিটার জায়গায় 201 জন মানুষ বসবাস করে। ইতালিয়ান ভাষা দেশের অধিকাংশ নাগরিকের ভাষা এবং এখানকার নাগরিকদের ইতালিয়ান বলা হয়। ইতালির দ্বিতীয় বৃহত্তম নদী তাইবার। এই নদীর তীরে অবস্থিত দেশটির প্রাচীন শহর রোম। রোম শহর ইতালি এবং তার এক প্রশাসনিক ক্ষেত্রেও রাজধানী। রোমের ইতিহাস কয়েক শতাব্দীর, যেখানে প্রাচীন বাড়িঘর এবং ভাস্কর্য পৃথিবীর আশ্চর্য নির্মাণের মধ্যে গণ্য হয়। একসময় রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল এই রোম। তাই ঐতিহাসিকদের মতে রোম শহরকে পাশ্চাত্য সভ্যতার জন্মস্থান রূপে আখ্যা দেওয়া হয়। আবার পৃথিবীর আদিমকালে নিয়মিত বড় এবং গুরুত্বপূর্ণ শহর হল রোম। এই রোম শহরের মধ্যেই রয়েছে পৃথিবীর সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি, যা পোপের শহর নামে পরিচিত। ইতালির আরেকটা বিখ্যাত শহর ভেনিস। এটি একটি ভাসমান শহর, যা প্রায় 120টা ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। আর এই ছোট ছোট দ্বীপগুলিকে যুক্ত করে 400টিরও মতো ছোট ছোট ব্রিজ। দ্বীপগুলির মধ্য দিয়ে বয়ে যাওয়া ক্যানেলগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় বোঝা যায় এই শহরের সৌন্দর্যটা। তাই সিনেমাতে প্রায় এই শহরের ঝলক আমরা দেখতে পাই। একসময় শিল্পীদের প্রাণের কেন্দ্র হিসেবে পরিচিত এই ভেনিস শহর শিল্পকার্যের জন্য বিখ্যাত ছিল। ইউরোপে ইতালির একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে এবং এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাদের বৈচিত্র্য ও সৌন্দর্য দিয়ে পর্যটকদের আকৃষ্ট করে। উদাহরণস্বরূপ রৌদ্রোজ্জ্বল আলামফি উপকূল বা সিল্ক তেরের পাথুরে পর্বতমালা ইতালির সবচেয়ে মনোমুগ্ধকর উপকূলীয় অঞ্চলগুলির মধ্যে অন্যতম। উত্তরের ডলোমাইট বা ইতালীয় আলপাসের মতো ম্যাজেস্টিস পাহাড়গুলির আউটডোর কার্যক্রম পছন্দকারীদের জন্য দুর্দান্ত দৃশ্য তৈরি করে। ইতালির সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ব্লাঙ্ক আলপাস পর্বতমালার অন্তর্গত, এর উচ্চতা 4,808.7 মিটার। অন্যদিকে ইউরোপ মহাদেশের অন্তর্গত সক্রিয় কিছু আগ্নেয়গিরির মধ্যে কয়েকটা ইতালিতে রয়েছে, যাদের মধ্যে সবথেকে বিপজ্জনক হিসেবে পরিচিত ভিসুভিয়াস। ভিসুভিয়াস বেশি সক্রিয় এবং বিপজ্জনক এই কারণে যে এর আগে সে নিজের ধ্বংসলীলা দেখিয়েছে।
আর এই সক্রিয় আগ্নেয়গিরির আশপাশে রয়েছে কয়েক লক্ষ মানুষের বসতি। টিভিতে বা বিভিন্ন ম্যাগাজিনে ইতালির খাবারের চর্চা আমরা প্রায়ই দেখে থাকি। তাই তারা তাদের খাবারের জন্য গর্বিত। তারা মনে করে যে ইউরোপিয়ানদের তারাই রান্না শিখিয়েছে। আবার তারা এটাও দাবি করে যে চীনাদের মাধ্যমে আইসক্রিমের সঙ্গে ও কফির সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্বটা তাদেরই। ইতালিয়ান পিৎজা এবং পাস্তা এগুলি সারা বিশ্বেই পছন্দের খাবার। তাই বিভিন্ন রন্ধনশৈলীর শতবর্ষের ইতিহাসে সমৃদ্ধ ইতালির রন্ধন প্রণালী বিশ্বব্যাপী প্রশংসিত। 269 খ্রিস্টাব্দের কথা। ইতালির রোম নগরীতে শাসন করত দ্বিতীয় ক্লাডিয়াস। রোমে তখন খ্রিস্টান ধর্ম পালন এবং প্রচার নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞা অমান্য করে সেন্ট ভ্যালেন্টাইন্স নামের একজন খ্রিস্টান ধর্মযাজক ও চিকিৎসক খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন। সম্রাট ক্লাডিয়াস তখন তাকে বন্দী করে। তাকে যে কারাগারে বন্দী রাখা হয়েছিল সেই কারারক্ষীর একটি দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে ছিল। সেন্ট ভ্যালেন্টাইন্স তার চিকিৎসা বিদ্যা দিয়ে সেই দৃষ্টি প্রতিবন্ধী মেয়েটিকে চিকিৎসা করে দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম হন। এতে করে তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। আবার অনেকেই কারা অভ্যন্তরেই তার কাছে দীক্ষা লাভ করে খ্রিস্টান ধর্মে। কথিত আছে সেন্ট ভ্যালেন্টাইন্স তরুণ তরুণীদেরও প্রণয়বিদ্যা শিখাতেন। এমতো অবস্থায় সম্রাট ক্লাডিয়াস 270 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এই ঘটনারও 200 বছর পর অর্থাৎ 496 সালে আরেক খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্সকে শ্রদ্ধা জানাতে এই দিবসকে ভ্যালেন্টাইন্স দিবস হিসাবে ঘোষণা করেন। সেই থেকে এই দিবসটি প্রথমে শুধু খ্রিস্টান পাদ্রী ও ধর্মযাজকেরা পালন করে আসছিল। পরবর্তীতে সাধারণ খ্রিস্টানরাও এটি পালন করতে শুরু করে। পর্যায়ক্রমে একটি সুবিধাবাদী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রসারের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এটিকে বিভিন্ন মাত্রা দান করতে সর্বত্র ছড়িয়ে দিতে সমর্থিত হয়। এর এই ধারাবাহিকতায় 1993 সাল থেকে বাংলাদেশে এই দিবসটি ভ্যালেন্টাইন্স দিবস হিসাবে পালিত হয়। বাংলাদেশিদের জন্য বলা হয় ইতালি স্বপ্নের দেশ, কেননা এই দেশটিতে প্রায় 1 লক্ষেরও অধিক বাংলাদেশি রয়েছে যারা বিভিন্ন পেশায় জড়িত। এখানকার কৃষি থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিকে বেছে নেওয়া। ইতালি তার ক্রীড়া অনুরাগী সংস্কৃতির জন্য সবচেয়ে বেশি পরিচিত। ফুটবল বা সকার ইতালির সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে সবার উপরে অবস্থান করে, যা দেশটির পরিচয়ের গভীরে প্রথিত। সাধারণভাবে ইতালির ক্রীড়া ক্ষেত্র একটি অসাধারণ সৃষ্টি, যার মুকুটের মণি হল সিরি এ। কিংবদন্তি জুভেন্টাস থেকে ইন্টার মিলান পর্যন্ত এই লিগ বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করে। দেশটি এ পর্যন্ত 4 বার ফুটবল বিশ্বকাপ জিতে। ফুটবলের পাশাপাশি এখানে ক্রিকেটেরও বেশ উন্নতি সাধন হয়েছে, কেননা দেশটি 2026 টি-20 বিশ্বকাপ কোয়ালিফাই করেছে। ইতালির অধিকাংশ মানুষ খ্রিস্টান এবং রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। রোমের ভ্যাটিকান সিটিতে রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু পোপ বাস করে থাকেন। এছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও দেশটিতে স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করে থাকে। তাহলে বন্ধুরা, ইতালি সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি করে থাকেন তবে আপনাকে ধন্যবাদ।